আল্লাহ আপনার পক্ষ থেকে আমার জন্য যেই ফরজ বিধান আসরের সালাত অথবা আমার জন্য যেই নির্ধারিত ওজিফা, এই ওজিফার কথা আমি ঘোড়ার দিকে তাকায়া ঘোড়ার প্রেমে পড়ে, ঘোড়ার ভালোবাসায় পড়ে, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে আমি আমার ওজিফার কথা ভুলে গিয়েছি। আল্লাহর কাছে বা রোনা জারি করলেন। এরপর তিনি যেহেতু এই ঘোড়াগুলোর কারণে তার নামাজ নষ্ট হয়ে গেল, ছুটে গেল, সূর্য ডুবে গিয়েছে, এজন্য তিনি তার সভাসদবৃন্দ অথবা তার যারা খাদিম খুদ্দাম ছিলেন তাদেরকে ডেকে বললেন, রুদ্দুহা আলাইয়া ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আনাক। ও আমার খাদিমরা, শোনো, যেই ঘোড়ার কারণে আমার আসরের সালাত অথবা ওজিফা আমার নষ্ট হয়ে গেল, ছুটে গেল, এই ঘোড়া আমি আর আমার সামনে রাখতে চাই না। এই ঘোড়াগুলো তোমরা ধরে আনো, আমি একটা করে সবগুলো জবাই করে দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واعبد ربك حتى يأتيك اليقين. وقال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل، أو كما قال عليه الصلاة والسلام. محبتের সাথে পড়ুন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله ثم الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে রমজানুল মুবারকের এক মাস তার হুকুম পালনের পর শাওয়ালের প্রথম জুমআয় তার ঘরে আসার বসার সুযোগ দিয়েছেন। শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। একের পর এক সুযোগ গ্রহণ করা, সুযোগ দেয়া, এটা আমাদের প্রতি আল্লাহর অশেষ রহমত। আমাদের মতো অনেকে আছে যারা রমজানুল মুবারককে বিদায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। কেউ তো বা ঈদ, আমরা ঈদ উদযাপন করছি, এর মধ্যে দিয়ে কেউ আখিরাতের দিকে যাত্রী হয়ে গেছে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের প্রতি অনেক রহম করুণা যে তিনি আমাদেরকে এখনও আরও বেশি অর্জনের সুযোগ দিয়ে রেখেছেন। এজন্য পড়ুন আবারও আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক পুরোটাই ছিল আল্লাহর রহমতে বেষ্টন করা এক মাস।
বরকতি আর বরকতপূর্ণ এক মাস। রমজানুল মুবারকের পরে শাওয়াল মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, হজের মাস। আরেক গুরুত্বপূর্ণ মাসে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে হাজিরি দেওয়ার সুযোগ দিয়েছেন। কত মানুষ এখনও বিভিন্ন কাজে ব্যস্ত, বিভিন্ন মাসগালায় আছে, আমাদেরকে তিনি বাছাই করে তার ঘরে মেহমান হওয়ার সুযোগ দিয়েছেন। প্রিয় ভাই, রমজানুল মুবারক এক আমলের মাস ছিল, বরকতের মাস ছিল, রহমতের মাস ছিল। তাই বলে এমন নয় যে রমজান শেষ, এখন আর আমল লাগবে না, আমল ছেড়ে দেই, কমায় দেই, এমনটা নয়। কারণ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য ইবাদতের সীমা বলে দিয়েছেন। ইবাদত কতদিন পর্যন্ত করতে হবে? রমজান মাশাআল্লাহ সবাই ধুমসে ইবাদত, রোজা, নামাজ, তাসবিহাত, তিলাওয়াত, জিক্রুল্লাহ, কোরআনে পাকের তিলাওয়াত, তাকওয়ার উপরে চলা, খুব জমে বসে আমরা এক মাস চেষ্টা করেছি। এখন এক মাস পাড়ি দেওয়ার পর, ঈদের চাঁদ ওঠার পরে কেন জানি আমাদের মধ্যে একটু গাফলতি চলে আসছে। কেমন জানি মনে হয় আমরা একটু শিথিলতার মধ্যে আছি, কেমন জানি মনে হয় আমাদের দায়িত্ব শেষ করে ফেলেছি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, আমার প্রিয় বান্দারা, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমার ইবাদত করবা, কতদিন পর্যন্ত করবা? তোমার কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত আমার ইবাদতে লেগে থাকবা, এটা আমার হুকুম। আর এই আয়াতের দ্বারা এটাই প্রমাণ বহন করে যে রমজান যদিও মাশাআল্লাহ পুরো কাজ কর্ম থেকে ফারেগ হয়ে, কেউ তো আছেন পুরো রমজান ইবাদতে কাটাইছেন, কেউ আছে মাশাআল্লাহ দুনিয়াবী কাজকর্মের সাথেও ইবাদতকে প্রাধান্য দিয়েছেন। তো সেই ধারাবাহিকতা, সেই আমলগুলো যেন ছুটে না যায়। রমজানে আমরা সবাই খুব গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, খুব গুরুত্ব দিয়েছিলাম, কোনোভাবেই যেন নামাজ না ছুটে। এজন্য মাগরিবে যেমন ইফতারের পরে পুরো মসজিদ কানায় কানায় ভরা ছিল, ঠিক এশাও ছিল, আবার ফজরেও ছিল। ফজরে যখন মুসল্লিদের ভরপুর মসজিদে দেখতাম, এত ভালো লাগতো। আমি ওই জুতাগুলো দেখে আল্লাহকে বলতাম, আল্লাহ এতগুলো মানুষের জুতা এখানে, আবার ভিতরে, আল্লাহ এই সমস্ত জুতাওয়ালাদের সবাইকে আপনি পুরো জিন্দগির জন্য কবুল করেন, কেউ যেন না ছুটে যায়। এত ভালো লাগে যখন মসজিদ ভরা থাকে। আমি আরও 2-4 জন ইমাম সাহেবের সাথে কথা বলেছি যে রমজানের মসজিদে মুসল্লি বেশি দেখলে কেমন লাগে, অনুভূতিটা কী, নামাজ পড়াতে কেমন আনন্দ পান, বা অন্যান্য 5 ওয়াক্ত নামাজ আপনারা যখন পড়ান মসজিদে মুসল্লি কেমন থাকে, অল্প যখন থাকে তখন কেমন লাগে। সবারই অভিমত দেখলাম প্রায় কাছাকাছি, যে বেশি যখন মুসল্লি হয় কথা বলে, আলোচনা করে, নামাজ পড়িয়ে খুব তৃপ্তি পাওয়া যায়। তো আল্লাহর একজন বান্দা যদি এতটা খুশি হয়, আল্লাহ রব্বুল আলামিন যখন তার বান্দাদেরকে মসজিদ ভরা দেখবেন, তার কাছে অনেক খুশি লাগবে না? আমরা চাই আমাদের আল্লাহ আমাদের প্রতি খুশিই থাকেন, নারাজ না হন। এজন্য আমরা আমাদের রমজানের সেই ধারাবাহিকতা ঠিক রাখি ভাই। মাশাআল্লাহ অনেকে আছেন যে 6 রোজার আমলও শুরু করে দিয়েছেন, কারো 1টা 2টা 3টা হয়ে গেছে, কারো 1টা হয়েছে। 6 রোজা রমজানুল মুবারকের পরে শাওয়ালের চাঁদে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। আল্লাহর যে বান্দা রমজানুল মুবারকের পরে শাওয়ালের চাঁদে 6টা রোজা রাখবে, মান সামা রমাজান ওয়া আতবাআহু সিত্তাম মিন শাওয়াল খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। রমজানের পরের মাস হজের মাস শাওয়াল মাস, এই শাওয়াল মাসে যদি আল্লাহর কোনো বান্দা
6টা রোজা রাখে, এবার সে ধারাবাহিকভাবেও রাখতে পারে একটার পর একটা, অথবা ভেঙ্গে ভেঙ্গেও রাখতে পারে, যেভাবে ইচ্ছা পুরো মাস ব্যাপী মাত্র কয়টা? 6টা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6টা রাখলা তো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ বাচ্চা নবজাতক যেমন একেবারে পুত পবিত্র মাসুম হয়ে দুনিয়ায় আসে, আল্লাহ রব্বুল আলামিনও তোমাকে এমন পুত পবিত্র মাসুম বানায়া দিবেন। আর ওই ফজিলত আপনাদের সবারই জানা আছে। 6টা রোজা রাখলে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান থুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। 6টা রোজা রমজানের পরে শাওয়ালে কেউ রেখেছে তো 1 বছর ব্যাপী পুরো বছর রোজা রাখলে যেই সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের 30 রোজা পালনের পর কেউ যদি 6টা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছরের রোজা রাখার সওয়াব দান করবেন। এত মহা ফজিলত, এই আমল কি ছাড়া যায়? আল্লাহ সবাইকে রাখার তৌফিক দান করেন। যাদের রমজানের রোজা কোনো কারণে কাজা হয়ে গেছে, রোজা কাজাটা রেখে ফেলা। হ্যাঁ, কেউ যদি মনে করেন যে আমি শাওয়াল মাস তো 6 রোজার সময় তো শাওয়ালেই, এরপরে তো আর 6 রোজার সুযোগ নাই, আমি কাজাটা পরেও রাখতে পারবো, আমার বিশ্বাস আছে আমার প্রতি, তাদের জন্য মাসালা হলো আগে শাওয়ালেরটা রাখেন, পরে কাজা রাখেন। আর যদি কেউ এমন হয় যে আপনি শাওয়ালে রাখতে গেলে ফরজটাই ছুটে যাবে, তাহলে দরকার নাই, আপনার জন্য বিধান হলো আগে কাজাটাই করেন। আল্লাহ আমাদেরকে শাওয়ালের 6 রোজার জন্য কবুল করেন। রমজানে রোজা রাখানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 30 দিন ব্যাপী রোজার একটা প্র্যাকটিক্যাল আমাদেরকে আমলে অভ্যস্ত হওয়ার একটা প্র্যাকটিক্যাল নমুনা আল্লাহ শিখিয়েছেন। দেখো বান্দা, 1 দিন 2 দিন 3 দিন নয়, লাগাতার 30টা দিন আমি আল্লাহর হুকুম পালন করতে পেরেছ। তার মানে তুমি ইচ্ছা করলে 1 দিন না খেয়ে থাকতে পারো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইচ্ছা করলে না খেয়ে থাকার শক্তি তোমার ভেতরে আছে। এটার উদ্দেশ্য এটাই, এই একদিন করে 30টা দিন আমাদের দ্বারা আল্লাহ রোজা রাখিয়েছেন। আরও বহু হিকমা আছে, মুহাদ্দিসিনে কেরাম লেখেন। একটা তো এটাই যে 30টা দিন রোজা রাখায়া তোমাকে একটা অভ্যাসে পরিণত করলাম, তুমি ইচ্ছা করলে মাঝে মধ্যে রোজা রাখতে পারবা। এখান থেকে শিক্ষা নাও। শুধু রোজা শেষ, আমরা তো বেশিরভাগই ওই 1 রমজানে রাখি, আবার পরের আরেক রমজানে রোজা রাখি, মাঝখানে আর রোজার সুযোগ হয় না। এখন এই আমলটা থেকে আমাদের এখানে শিক্ষার হলো যে সামনে রমজানের পরে আবার রমজান আসা আগ পর্যন্ত মাঝে মধ্যে যখনই সুযোগ হয়, যখনই একটু সুযোগ মিলে যে আজকে তো আমাদের কাজকর্ম কম, অফিস বন্ধ, সরকারি ছুটি, বা আজকের কাজের চাপ কম, বাস আজকে একটা রোজা রেখে ফেলি। এবার সেটা যদি বৃহস্পতি আর সোমবার মিলে হয় তাহলে তো মাশাআল্লাহ সব ডবল হবে। তো এই জন্য মাঝে মধ্যে রোজা রাখা, রোজার এই অভ্যাসকে না ছেড়ে দেওয়া যে রমজান রোজা শেষ, এখন আমার থেকে রোজাও শেষ, আবার রমজান পর্যন্ত অপেক্ষা না। একজন মুমিন সে মাঝে মধ্যে এই আমল থেকে যেই নূর অর্জন করলো, এই নূরটাকে বাস্তবায়ন করবে মাঝে মাঝে যখনই সুযোগ হয়। আরবি মাসের 13, 14, 15 ইয়ামে বীজের রোজা যেগুলো ফরজ ছিল প্রথম দিকে, পরে রমজান রোজা ফরজ হওয়ার পর ওটা নফল হয়ে গেছে, তো সেটা অথবা কমপক্ষে সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার, তাও না পারি কমপক্ষে সোমবার বা বৃহস্পতিবারের 1 দিন রাখি। আল্লাহ আমাদেরকে আমলকে ধরে রাখার তৌফিক দান করেন। রমজানে আমরা সবাই খুব দোয়া করেছিলাম, খুব কেঁদেছিলাম, খুব দোয়ার আমল করেছিলাম, এটা যেন আর ছুটে না যায়। এক অভ্যাস আমার যেহেতু হয়ে গেছে, অভ্যাসটা আর না ছেড়ে দেওয়া। রমজানে খুব কান্নাকাটি করার ফিকির করেছেন, খুব চেষ্টা করেছেন সময় কিভাবে কাজে লাগানো যায়। এই জন্য মাগরিবের আগে সবাই মিলে দোয়া করেছিলেন। ইফতার সামনে রেখে অনেকেই দোয়ায় বসে গেছেন যে দোয়া কবুলের সময় এখন। তার মানে আমার রমজান আমাকে শিক্ষা দিয়েছে প্রতিনিয়ত সুযোগ হলে, যখনই সুযোগ হয় কিছু কিছু সময় তোমার বের করো রোজা রাখার জন্য, কিছু কিছু সময় বের করো দোয়া করার জন্য। মাগরিবের আগে দোয়া কবুল হয় তো প্রতিদিন পারি না, সপ্তাহে 1 দিন হলেও আমলটা ধরে রাখি। শুক্রবার আমি মসজিদে আগে চলে যাই, শুক্রবার মাগরিব থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত সময় দোয়া কবুলের গুরুত্বপূর্ণ টাইম।
এই সময়টা আমি একটু আমার ওই বিপদটা আল্লাহর কাছে পেশ করি, আমার ওই প্রয়োজনটা আল্লাহর কাছে পেশ করি, আমার ওই হাজতটা আল্লাহর কাছ থেকে চায়া নেই। আমার বাচ্চাটার ব্যাপারে একটা প্রয়োজন সামনে এসেছে, আমার ব্যক্তিগত এই প্রয়োজনটা আমি আমার আল্লাহর কাছে চায়া নেই। শুক্রবার দিন একটু সময় ফারেক করেন, পুরো দিন পারেন না, একটু সময় একটা দিন হলেও বের করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ রাতে উঠাতেন, লোভ দেখায়া, বন্দা উঠো সাহারি খাইতে হবে, নাহলে রোজা রাখো কষ্ট হবে, উঠো। সবাই উঠে যেত। যারা রমজানের আগে 11 মাস কখনোই উঠতো না, তারাও রোজা রাখার জন্য উঠে 2-4টা ভাত খাবার খেত। তার মানে বোঝা যায় আমার ঘুম বাদ দিয়ে আমি শেষ রাতে উঠার যোগ্যতা লালন করি, আছে আমার ভেতরে। তার মানে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্র্যাকটিক্যালি শিখাইছেন 1 মাস, এরে বান্দা তোর মূল গন্তব্য পরকাল, কবর, হাসর, মুলসিরাত, মিজান সব পাড়ি দেওয়ার জন্য শেষ রাতে উঠার বিকল্প নাই। শেষ রাতে উঠে যা। তুমি না রমজানে চেষ্টা করেছ, রমজানে উঠতে পেরেছ, তার মানে এই উঠার শক্তি তোমার ভিতরে আমি রেখেছি। একটু উঠো, শেষ রাতের আমল সম্ভব যদি হয় প্রতিদিন উঠো, প্রতিদিন সম্ভব না হয় তো কম পক্ষে সপ্তাহে শুক্রবার দিন, যেহেতু তোমার শুক্রবার বৃহস্পতিবার দিবাগত রাতের পর দিন ছুটি থাকে, তো বৃহস্পতিবার রাতে সপ্তাহের সেরা রাত একটু উঠে যাও, শুক্রবার রাতটা একটু কান্নাকাটি করো, একটু রোনাজারি করো, একটু আমল করো, আল্লাহর কাছে চাও, কান্নাকাটি করো। এই একটা অভ্যাস পরিণত করার জন্যই আল্লাহ 1 মাস দিয়েছেন। ভাই 1 মাস মানে শুধুই 1 মাসে আমল শেষ, মাস শেষ আমল শেষ এমন না, পুরোটা মাস আল্লাহ দিয়েছেন তাকওয়ার প্রশিক্ষণের জন্য। আর মুত্তাকি এই সমস্ত আমল ছাড়তে পারে না আল্লাহর প্রেমিক হওয়ার জন্য। প্রেমিক কখনোই সাময়িক একটা সময় নির্ধারিত সময় প্রেম করে এরপরে প্রেম ছেড়ে দেয়, এমন না। 1 মাস আল্লাহর প্রেমিক বানানোর জন্য, পাক সাফ করানোর জন্য, আল্লাহর বান্দা হইয়া যেন জীবন যাপন করতে পারি, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস আমাদেরকে অভ্যাস পরিণত করিয়েছেন। এই জন্য প্রিয় ভাই, ওই 1 মাসের আমলের ধারাবাহিকতাগুলো ঠিক রাখি। 1 মাসের রোনাজারি, 1 মাসের আমল, নামাজ সব ঠিক রাখার চেষ্টা করি। এখন ফজরে দেখা যায় 3-4 কাতার হয়ে গেছে, অথচ যেই ফজরে দেখতাম পুরো মসজিদ ভরা, দাঁড়ায় থাকতেন, এখানে মাঠ ভরে যেত, দোতলায়ও যেতেন, কিন্তু এখন এত তাড়াতাড়ি ফজর খালি হয়ে গেল, মসজিদ শূন্য হয়ে গেল। ও প্রিয় ভাই, 1 মাস তো আল্লাহ দিয়েছেন, ফজর যে অভ্যাস ছিল না, এই 1 মাসে আল্লাহ অভ্যাস পরিণত করিয়েছেন, আপনাকে অভ্যস্ত করেছেন। আল্লাহ আপনাকে চেয়েছেন যে বান্দারে 1 মাস তোকে আমি প্রশিক্ষণ দিলাম, এই 1 মাসের নূর দিয়ে যেন বাকি পুরো 11 মাস ফজরের সালাতে, ফজরের নামাজে জামাতে হাজির দিতে পারো। ও প্রিয় ভাই, এখন যদি হাজির, আমাদের আকাবেররা কি বলেন, কেউ যদি রমজানের আমল রমজানের পরে ধরে রাখতে পারে ধারাবাহিকতার সাথে, বোঝা যাবে তার আমল আল্লাহর কাছে কবুল হয়েছে। আর যারটা ধারাবাহিকতা ছুটে যাবে, বোঝা যাবে কবুলিয়াতের মধ্যে ত্রুটি আছে এখনো, কারণ আল্লাহর নেক নজর তার প্রতি এখনো পূর্ণতা পায় নাই। আল্লাহর সুদৃষ্টি পাওয়ার জন্য তাকে আরও বেশি অগ্রসর হতে হবে। ও প্রিয় ভাই, ফজরের নামাজ থেকে শুরু করে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আমার আপনার তো ফরজ বিধান। আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, এগুলো ফরজ ছাড়া যায় না। ফরজ ছাড়লে আল্লাহ নারাজ হন। এটা আল্লাহর নৈকট্য ভাজন হওয়ার সবচেয়ে বড় মাধ্যম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নামাজের প্রতি অনেক গুরুত্ব দিতেন, কোনোভাবেই যেন নামাজ ছুটে না যায়। এক পেরেশান থাকতেন। একবার খাইবারের যুদ্ধ শেষে অথবা যুদ্ধের চলাকালীন অবস্থায় যাওয়ার পথে বা আসার পথে যে কোনো এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপর মাথা রেখে শুয়ে পড়েছেন খাইবারের যুদ্ধে। আসর নামাজ তিনি পড়ে ফেলেছেন যুদ্ধ চলাকালীন অবস্থায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পড়ে বিশাল সেনাবাহিনী তিনি পরিচালনা করেন, অনেক পেরেশান, কষ্ট, মুজাহাদা, সবচেয়ে বেশি যিনি সেনা প্রধান হন, নবীজি নিজেই সেনা প্রধান। তো তিনি নামাজ পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরটা পড়েই রানের উপরে নবীজির মাথা মুবারক রেখে নবীজি ঘুমায়া পড়ছেন। তো
তো তিনি তো নামাজ পড়ে ফেলছেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যেহেতু ভাগ ভাগ করে পালা পরিবর্তন করে নামাজ পড়তে হয়, হযরত আলী ওই দিন আসর পড়তে পারেন নাই, এখনও পড়েন নাই। কিন্তু নামাজের সময় শেষ হয় যায় অবস্থা, সূর্য ডুবো অবস্থা, এক পর্যায়ে সূর্য ডুবে যায়। এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগেছেন, জেগে বলেন, আলী নামাজ পড়েছ? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক কষ্ট করেন আমাদের জন্য, যুদ্ধের ময়দানে খায়বারে অনেক পরিশ্রম হচ্ছে, আপনি ক্লান্ত, এই জন্য একদিকে তো আমার নামাজ শেষ হয়ে যাইতেছে, আরেকদিকে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, তিনি আমার রানে শুয়ে আছেন, তাকে আমি কিভাবে কষ্ট দেই, এজন্য আপনাকে জাগাই নাই ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট পাবেন এই জন্য আপনাকে জাগাইতে সাহস করি নাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজের কত গুরুত্ব, সাহাবাদের কাছে নামাজের কত গুরুত্ব দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার আলী ও আমার কষ্টের কারণে আমার কষ্ট হবে, ঘুম থেকে জাগালে আমার ঘুমের ব্যাঘাত ঘটবে, এজন্য সে আমাকে জাগায় নাই, আল্লাহ আপনি আবার সূর্যটা ফিরাইয়া দেন, সূর্য তো ডুবে গেছে, এখন তো কাজা হয়ে যাবে নামাজ, আলীর জীবনে নামাজ কাজা হয় নাই, আল্লাহ এই নামাজটাও যেন কাজা না হয়, আমার মহাব্বতে আল্লাহ আপনি দয়া করে সূর্যটাকে আবার ফিরাইয়া দেন। কি গুরুত্ব ছিল, বলতে দেরি, আল্লাহু আকবার, হাদিসে পাকের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্য আবার উঠাইয়া দিলেন। হযরত আলীকে বললেন, আলী যাও নামাজ পড়ো, আসর নামাজ পড়লেন, আবার সূর্য আপন জায়গায় চলে গেছে। এই হলো আমার নবীর মুজিজা। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা তো সবাই জানেন, সূর্য নবীজির মুজিজা, যে সূর্যকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুবে যাওয়ার পরেও আবার সেটাকে রদ্দে শামস, মুজিজায়ে রদ্দে শামস বলে এটাকে কিতাবের ভাষায়, যে সূর্যকে আল্লাহর কাছে চায়া সূর্য ডুবা থেকে আবার উদিত করলেন, সময় মতো আলীকে নামাজ পড়ানোর সুযোগ দিলেন, এরপরে আবার আল্লাহর হুকুমে সূর্য উস্মিত হলো। এইবার এটা একটা না, আরও একবারও আছে, এটা হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিশ্বব্যাপী পুরো পৃথিবীর বাদশাহ ছিলেন, এমন এক বাদশাহ ছিলেন, তিনি আল্লাহর কাছে এই বাদশাহী চেয়ে নিয়েছেন, আল্লাহকে বলেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দান করেন, যেই রাজত্ব আপনার পৃথিবীতে আপনার আর কোনো বান্দার জন্য শোভা পায় না, কাউকে আপনি দেন নাই, দিবেনও না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক রাজত্ব দিলেন, যেই রাজত্বের মালিক আল্লাহ এই পৃথিবীতে আর কাউকে দেন নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একবার ঘোড়া প্রদর্শনী হচ্ছিল, ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে, সারা বিশ্ব থেকে পুরো পৃথিবীর বাদশাহ যেহেতু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জন্য সারা পৃথিবীর সমস্ত বাহাদুর বড় বড় চমৎকার সুন্দর সুন্দর ঘোড়াগুলো সবগুলো তিনি হুকুম দিয়ে একসাথে করলেন, তার সামনে উপস্থিত করলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ঘোড় প্রতিযোগিতা হলো, ঘোড়াগুলো তিনি বসে বসে ঘোড় প্রতিযোগিতা তিনি দেখতেছেন, ঘোড়াগুলোর প্রদর্শনী তিনি দেখতেছেন। এর মধ্য দিয়ে দেখতে দেখতে এক পর্যায়ে সূর্যটাও ডুবে গেছে। فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب ردوها علي فطفق مسحا بالسوق والأعناق। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম লেখেন, আসরের নামাজ ফরজ ছিল, অথবা আসরের ওই সময়টাতে ওনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত ওজিফা ছিল। ওই দিন তিনি ঘোড় প্রদর্শনী দেখতেছিলেন, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখতেছিলেন, ঘোড়াগুলো অনেক সুন্দর, সারা বিশ্বের বাছাই করা সব ঘোড়া একসাথে। এই দেখতে দেখতে এক পর্যায়ে যেই সময়টা ওনার উপর আসরের নামাজ ফরজ ছিল অথবা নির্দিষ্ট যেই ওজিফা ছিল,
ঘোড়ার দিকে তাকায়া দেখার কারণে তিনি ওনার নামাজের কথা অথবা তার উপর যে ওজিফা ফরজ ছিল সেটা তিনি ভুলে গিয়েছেন। ভুলে গিয়ে যখন তিনি হঠাৎ তার মনে হলো, যখন এমন সময় মনে হয়েছে যখন সূর্যগুলো পুরো ডুবে গেছে, সূর্যটা পুরো ডুবে গেছে, এবার তিনি আল্লাহর কাছে বললেন, ইন্নী আহবাবতু হুব্বাল খাইরি আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব। ও আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি। আমি ঘোড়ার প্রতি মনোযোগী হইয়া আল্লাহ আপনার পক্ষ থেকে আমার জন্য যেই ফরজ বিধান আসরের সালাত অথবা আমার জন্য যেই নির্ধারিত ওজিফা, এই ওজিফার কথা আমি ঘোড়ার দিকে তাকায়া ঘোড়ার প্রেমে পড়ে, ঘোড়ার ভালোবাসায় পড়ে, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে আমি আমার ওজিফার কথা ভুলে গিয়েছি। আল্লাহর কাছে বা রোনা জারি করলেন। এরপর তিনি যেহেতু এই ঘোড়াগুলোর কারণে তার নামাজ নষ্ট হয়ে গেল, ছুটে গেল, সূর্য ডুবে গিয়েছে, এই জন্য তিনি তার সভাসদবৃন্দ অথবা তার যারা খাদিম খুদ্দাম ছিলেন তাদেরকে ডেকে বললেন, রুদ্দুহা আলাইয়া ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আনাক। ও আমার খাদিমরা, শোনো, যেই ঘোড়ার কারণে আমার আসরের সালাত অথবা ওজিফা আমার নষ্ট হয়ে গেল, ছুটে গেল, এই ঘোড়া আমি আর আমার সামনে রাখতে চাই না। এই ঘোড়াগুলো তোমরা ধরে আনো, আমি এক একটা করে সবগুলো জবাই করে দিব। এখান থেকে মুফাসসিরিন কেরাম লিখেন, যেই সমস্ত সম্পদের কারণে, যেই সমস্ত মাল ও দৌলতের কারণে আল্লাহ রব্বুল আলামিনের স্মরণের মধ্যে গাফলতি আসবে, যেই সমস্ত দুনিয়াবি আসবাবের কারণে নামাজের প্রতি ব্যাঘাত ঘটবে, সেগুলো আল্লাহর জন্য দিয়ে দেওয়া, এটাই হলো আমল। আল্লাহর নবীর এক সাহাবী নামাজ পড়ছিলেন বাগানের মধ্যে, নামাজ পড়া অবস্থায় দেখেছেন বাগানের মধ্যে একটা পাখি ঢুকেছে। পাখিটা ঢুকে এদিক সেদিক যাওয়ার জন্য, বের হওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু বের হতে পারছে না। এই সময় আল্লাহর নবীর সাহাবীর নামাজ অবস্থায় তার কলবের মধ্যে আসলো, আমাকে আল্লাহ কত সুন্দর চমৎকার ঘন খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান দিয়েছেন, যে এত সুন্দর বাগান, এত ঘন গাছ বিশিষ্ট বাগান যে পাখিটা বের হতে পারে না। তিনি নামাজ শেষ করে সাথে সাথে প্রিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাগান, এই বাগানটা আমার নামাজের মধ্যে আমার আল্লাহর স্মরণ থেকে আমাকে গাফেল করে রেখেছে। আমি নামাজের মধ্যে এই বাগানের কথা আমার দিমাগের মধ্যে এসেছে, এই জন্য আজকে থেকে এই বাগান আমি আমার মালিকানায় রাখতে চাই না। নেন, নিয়ে যান, এই যে কাগজ তুলে দিলাম, এটার মালিকানা আমি আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিলাম। আজ থেকে এই বাগান আমি আমার কাছে রাখতে চাই না, কারণ এই বাগান আমার আখিরাতের কাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করেছে। ঠিক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়াগুলোর কারণে যেহেতু আসরের নামাজ অথবা ওই সময়ের নির্ধারিত ওজিফা ছুটে গিয়েছে, এই জন্য তিনি তার সমস্ত ঘোড়াগুলোকে ডাকালেন, লোক মারফতে নিয়ে আসলেন। এবার তিনি বললেন, ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আনাক। আয়াতের তর্জমা হলো, তিনি গর্দান এবং গোড়ালি পায়ের মধ্যে তিনি আঘাত করছিলেন। এটার ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, অর্থাৎ তিনি ঘোড়াগুলোকে সবগুলোকে জবাই করে দিলেন। এজন্য জবাই করলেন যে তোদের কারণে আমি আমার আল্লাহর স্মরণের কথা ভুলে গিয়েছি। এক এক করে সবগুলো ঘোড়া তিনি জবাই করে দিয়েছেন। এই আমলটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়েছে, আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম লিখেন, যেহেতু তিনি নামাজের গুরুত্বের কারণে, নামাজের স্মরণ ভুলে গিয়ে এই ঘোড়ার কারণে যেহেতু এটা হয়েছে, এই নামাজের গুরুত্ব দেখাবার জন্য সমস্ত পৃথিবী বাছাই করা সবগুলো ঘোড়া একের পর এক কেটে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে তার এই কাজের উপর খুশি হয়ে দুইটা পুরস্কার দান করলেন। এক নম্বর পুরস্কার হলো, এতদিন তো তিনি এই ঘোড়ার উপর সওয়ার হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেন, ঘোড় সওয়ার হয়ে রাষ্ট্র পরিচালনা করতেন, পৃথিবীব্যাপী তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। কিন্তু যেহেতু ঘোড়াকে তিনি জবাই করে দিয়েছেন, বাছাই করা সব ঘোড়া তিনি জবাই করে দিয়েছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এত রাজি হয়েছেন যে তিনি তাকে ঘোড়ার চাইতেও কোটি কোটি গুণ দ্রুত গতির বাহন বাতাসকে তার বাহন বানায়া তাকে দিয়া দিলেন। আল্লাহ নিজেই বলেন ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইথু আসাব। আমি আল্লাহ সুলাইমানকে ঘোড়ার পরিবর্তে যেহেতু ঘোড়াকে আমার জন্য জবাই করে দিয়েছে, এজন্য আমি আল্লাহ তাকে 6 লক্ষ আসন বিশিষ্ট সুবিশাল এক সিংহাসন আমি আল্লাহ তাকে বাহনের জন্য দিয়া দিলাম। ফাসাখখারনা লাহুর রিহা, বাতাসকে তার নিয়োজিত করলাম, যেই বাতাসের উপরে দিয়ে তিনি 6 লক্ষ আসন বিশিষ্ট যানবাহন নিয়ে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাইতে পারতেন। আর দ্বিতীয় পুরস্কার, নামাজের গুরুত্ব আল্লাহর কাছে দেখিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এই মুজিজাটা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে হুকুম করলেন, সূর্য আবার তুমি উঠে যাও। সূর্য আবার উঠল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ের ওজিফা অথবা আসরের সালাত আদায় করলেন। তারপরে আল্লাহর হুকুমে আবার সূর্য ডুবে গেছে। নামাজের গুরুত্ব কত ছিল! ও প্রিয় ভাই, হঠাৎ বললাম, মনে আসলো, আল্লাহ হুকুম করলেন। তো এখান থেকে আমি এটাই বুঝাইতে চাই যে একজন নবী হয়ে ওনাদের মাকাম কোথায়, সাহাবী হয়ে মাকাম কোথায়, তারপরেও নামাজের এত জান প্রাণ মেহনত, এত ফিকির। আমি আপনি কে যে আমাদের এভাবে একের পর এক নামাজ ছুটে যায়? নামাজ যেন না ছুটে প্রিয় ভাই। রমজান নামাজের খুব পাবন্দি ছিল, রমজানের পরে যেন আমাদের এই পাবন্দি ছুটে না যায়, আমাদের আমল যেন আমাদের থেকে হাত ছাড়া না হয়। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন ইবাদিহি আস-সালাহ। কাল কিয়ামতের ময়দানে বান্দার যে আমল হিসাব নেওয়ার জন্য প্রথমে আনবেন সেটা হলো নামাজ। যার নামাজ ঠিক থাকবে তার সব ঠিক। আপনার নামাজের হিসাব সুন্দরভাবে দেখাতে পারবেন, আপনার মিজান হাসর পলসেরাত সব ঠিক। কিন্তু নামাজের হিসাব যদি সুন্দরভাবে না দেখানো যায়, নামাজগুলোর মধ্যে ফজরের নামাজের হিসাব যদি সুন্দর না দেখানো যায়, তাহলে প্রিয় ভাই আমি আপনি হাসরে মিজানে পলসেরাতে বেইজ্জতি হওয়া ছাড়াও কোনো উপায় থাকবে না। এজন্য যেন বেইজ্জতি না হতে হয়, দুনিয়া ও আখেরাতে যেন আল্লাহ সম্মানের আসীনে রাখেন, ইজ্জতওয়ালা বানায় রাখেন, সম্মান দেন। এই জন্য আমাকেও সম্মান কুড়ানোর জন্য, সম্মান অর্জনের জন্য চেষ্টা ফিকির করে যেতে হবে। আজকে থেকে নামাজ ছাড়বো আর আল্লাহ তৌফিক দান করেন, খুব তৌফিক। যার যেখানে সুযোগ হয়, কোনো কারণে জামাত ছুটে গেছে, একা কি হলেও পড়েন, ঘরে বাড়িতে যেখানে সুযোগ আছে 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করবেন জামাতের সাথে। জামাত পান নাই, কমপক্ষে একা কি হলেও পড়েন, তো আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ চেষ্টা করেছি জামাতের সাথে, পড়তে পারি নাই। নামাজের আগের উজু সুন্দর করে করা, 4টা ফরজ একবারে কপালের এই যে চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত, কানের লতি থেকে কানের লতি পর্যন্ত পুরোটা চেহারা আমার ধোয়া ফরজ। এই চেহারাটা ধোয়ার ক্ষেত্রে যেন কোনো ধরনের অবহেলা না হয়, এক চুল যেন শুকনো না থাকে, ভালো করে মেজে ঘষে ভালো করে পানি দিয়ে, দাড়ি থাকলে দাড়ির ভেতরে পানি দিয়ে তারপরে ধোয়া। হাত অনেক সময় ধুয়ে ফেলেন কিন্তু এদিক দিয়ে শুকনা থাকে, কোনোই শুকনা না থাকে, এটা উজুর এক ফরজ। ঠিক পাটা ধুইতে গিয়ে পায়ের এই যে পাশে যে উঁচু জায়গা আছে গিট, এইটা অনেক সময় শুকনো থাকে, চামড়া যেহেতু বটে থাকে, এটা যেন না শুকা থাকে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একবার নবীজির এক যুদ্ধের সফর থেকে রওনা হচ্ছেন, তো পানি দূরে ছিল, উজু করে সবাই দ্রুত বেগে আসছেন, কিন্তু নবীজি দেখলেন তাদের গোড়ালি চকচক করে, যেহেতু মরুভূমি এলাকা, ধুলাবালি বালিগুলো না শুকানোর ভিজার কারণে, না ধোয়ার কারণে দূর থেকে আসতেছে, আর নবীজি দেখতেছেন তারা উজু করে আসছে কিন্তু গোড়ালি এখনো চকচক করে। তখন নবীজি বললেন ওয়াইলুন লিল আকাবি মিনান নার, যাদের এই ঘোড়ালি ভিজে নেয় তাদের জন্য ওয়াইলুন লিল আকাবি মিন জাহান্নামের ভয় দেখাইছেন নবীজি। এজন্য উজু ফরজ, উজুর 4টা ফরজের মধ্যে মাসেহ আরেকটা, এই 4টা ফরজ যেন সুন্দরভাবে আদায় হয়।
এবং উজু করার সময় পানির অপচয় যেন না হয়। প্রিয় ভাই, উজু যখন করেন তখন আপনার পবিত্রতা অর্জন হয়, বাহ্যিক পবিত্রতা আপনি অর্জন করেন, কিন্তু এই অপচয়ের কারণে আপনার আত্মিক অপবিত্র হয়ে যায়। কারণ আপনি অপব্যয়ী হয়ে যান, আর অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। তা আপনি বাহ্যিক পবিত্র হলেন, কিন্তু আভ্যন্তরীণ একটা গুনাহের কারণে আপনার আত্মা কলুষিত হয়ে গেল, তাহলে আভ্যন্তরীণ আপনার পবিত্রতা অর্জন হলো না। এজন্য যখন যেখানেই উজু করব, চেষ্টা করব পানি যেন আমার কোনোভাবেই অপচয় না হয়। এটা আপনি বলবেন যে আমার নিজের মোটর পানি তো আমি ব্যবহার করছি, সমস্যা কি? না, ওইটাও তো আল্লাহর হুকুম। মসজিদের পানি তো মসজিদের পানি গেলে আমার সমস্যা কি? না, এখানেও আপনার আল্লাহর হুকুম আছে যে পানি নষ্ট করা যাবে না। এমন কি মুফাক্কাহায়ে কেরাম লেখেন, নদীর কূলে বসে যদি, বিশাল সমুদ্রের পাড়ে বসে যদি উজু করো, তাও সেখানে পানি ব্যবহার করার ক্ষেত্রে যতটুকু লাগে অতটুকু উঠাও, বেশি উঠাও না, ওইটাও অপচয়ের মধ্যে শামিল। আল্লাহ আমাদেরকে রমজান কেন্দ্রিক সমস্ত আমলগুলো ধরে রাখার তৌফিক দান করেন। শাওয়ালের রোজা শুরু করবো ইনশাআল্লাহ, বৃহস্পতিবার সোমবার মিলে যদি রাখতে পারি ভালো, নাহলে যেভাবে রাখতে চাই পুরো মাস ব্যাপী রাখা যাবে, একটা একটা করে পৃথক পৃথক একসাথে, যার যেভাবে মন চায়। আর যাদের কাজা রোজা হয়ে